সাধারণ ছাত্রদের উপর এবং সেটা শুধু বাচ্চা থেকে শুরু করে সাধারণ জনগণের উপর গুলি চালানো হয়েছে। এটা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। নিরীহ ছাত্রদের প্রাণ আত্মাহুতির পরে এখান থেকে সবচেয়ে বড় যে দাবিটি এখন হয়ে গেছে এই হত্যাকারীদের বিচার। কখনো ভেবেন না, কখনো তো সময় যদি এখানে এটা নিতে চান আপনারা এখানে যান। আমার জাতির বিবেক হিসাবে শুধু নয়, কিভাবে হতে পারে এই ধরনের একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই অবস্থায় আজকে আমরা এখানে সবাই বেদনা হতো, আমরা শোকাহত। সকল দাবি যেটা ছাত্রদের দাবি মেনেছে, কিন্তু সেই দাবি মানার আগেই কিন্তু সারা দেশে নির্বিচারে সাধারণ ছাত্রদের উপর সাধারণ ছাত্রদের উপর এবং সেটা শুধু বাচ্চা থেকে শুরু করে সাধারণ জনগণের উপর গুলি চালানো হয়েছে। এটা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এই দাবিটা যৌক্তিক দাবি ছিল, কিন্তু দাবি মেনে নেওয়ার আগেই গুলি করা হয়েছে সারা দেশে। এই জন্যে আজকে এই যে আমরা যারা দাঁড়িয়েছি, এরা কিন্তু সবাই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ এবং তারা কিন্তু সাধারণ শিক্ষক সমাজ এবং তারা এখানে নেমেছে শুধুমাত্র তার প্রতিবাদ জানানোর জন্য। প্রায় 2 শতাধিক ছাত্র, নিরীহ ছাত্রদের প্রাণ আত্মাহুতির পরে এখান থেকে সবচেয়ে বড় যে দাবিটি এখন হয়ে গেছে এই হত্যাকারীদের বিচার। 2 নম্বর যে দাবিটি হলো যে বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে কোনো সমাধান তো হতে পারে না। ছাত্রদের মূল আবাসস্থল হলো বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় বন্ধ এবং কোনো স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে সমস্ত শিক্ষা কার্যক্রমকে বন্ধ করে এক ধরনের অচলায়তন তৈরি করা হয়েছে। জাতির বিবেক হিসাবে শুধু নয়, কিভাবে হতে পারে এই ধরনের